त्रिपुरा शान्तिनिकेतन मेडिकल कलेज हाइनोहाय लाइबुमा रगजाक मेडिकल कलेज रंनि बिसिङाव बेलायनो मुं गोनां ओंगै फायौका हा कतर सिमिया ताबुक हायुंगब इंडिया बुक अफ रेकर्ड्सनि यागुलो ताबुक एशिया बुक अफ रेकर्ड्स मुं मानै बरम कतर मानफिरका त्रिपुरा शान्तिनिकेतन मेडिकल कलेज फार्स्टल फुंगो त्रिपुरा शान्तिनिकेतन मेडिकल कलेज काशा पान्दानि बिसिंथै अबरम याफारजाखा एशिया बुक अफ रेकर्ड्सनि अंगै मुखुर शिल्पी सञ्जय भुलादी त्रिपुरा विधानसभानि डेपुटी स्पीकर रामप्रसाद पाल तै कलेजनि प्रिन्सिपलनि यागो अबरम याफरेलायखा पान्दावो त्रिपुरा विधानसभा डेपुटी स्पीकर रामप्रसाद पालनो कारिबो फाइमानजाकमानि नुकजाखा हास्तिनि गोजाम शाकदुकनि दागिफां एबा डाइरेक्टर सत्य रंजन देबबर्मा मानजाखा हास्तिनि सन्दन पत्रिका एबा निउज पेपारनि तांफां सुबल देनो खबुई तांफां नवेन्दु भट्टाचार्य मेडिकल कलेजनि अंगै सौगत पीठ न खबुई जुदा जुदा दंग्रक फाइ मानजाकलायमानि नुकजाखा আজকের দিনটি আমি দেখছি একটা গুরুত্বপূর্ণ দিনে আমি এখানে উপস্থিত হয়েছি শুধু গুরুত্বপূর্ণই নয় একটা অহংকারের দিন আমি এখানে এসে যা শুনতে পেরেছি যে একটা নবগত শিশু তার এই শিশু অবস্থায় এত বড় সম্মান এটা তো বলতেই হবে এটা একটা গর্বের বিষয় বিশেষ করে এটা আমার জন্য একটা আলাদা এক্সট্রা গর্বের বিষয় আমি আজকে এখানে উপস্থিত হয়েছি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যাওয়ার্ড এশিয়াই তো না দিচ্ছে এখানে উপস্থিত আছে এই সংস্থার পক্ষ থেকে যিনি এসেছে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মিস্টার সঞ্জয় ভোলা এবং উপস্থিত আছে ডক্টর সঞ্জয় নাথ প্রিন্সিপাল সাহেব আছে এখানে আমার বন্ধু কলিগা আছে দিলীপ দাস ডক্টর দিলীপ দাস অনেক ডক্টর আছে আমাদের সেহেতু আমি তো আর এখানে আসবো না তার জন্য আমি শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কথাই বলতে হয় কিন্তু বলার সময় আসবে তখন বলবো এখন এতটুকুই বলবো যে 2 বছর হয়নি কলেজের যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যদি আমি আজকে ফার্স্ট এখানে এসেছি আমি এলাকার বিধায়ক হয়েও প্রথম এসেছিলাম এখানে যেদিন জঙ্গল কেটে একটা পরিষ্কার মাঠ করেছিল তখন ছিল এখানে জঙ্গল इसी जगह में सूरज का कोई आलू आता नहीं ये जंगल को जो मंगल बनाए हम लोग सुनते होते जंगल को मंगल करना ये प्रैक्टिकल में मैंने देखा है 90 फीट करके देखा है এই কলেজে তিনি কর্ণধার সম্মানিত মলয়পীঠ মহাশয় উনাকে দেখলে মনে হয় না উনি একজন কারিগর কিন্তু উনি যে এত বড় কারিগর এটা আমরা ত্রিপুরার মানুষ উনার কাছে একটা বোকামির পরিচয় দিয়েছি আমি বলবো এটাই প্রাইভেট ব্যক্তি হয়ে উনি যা করেছে যাকে আমরা বিন্দুমাত্র সাহায্য করতে পারিনি অনেক বাধা বিঘ্নকে উনি পেরিয়ে বাধা বিঘ্ন মানে কি চরম বাধা বিঘ্ন যেটা আমাদেরই এখন লজ্জা হয় আমাদের সর্বস্তরে আমরা যারা আছি এখন বলেই আমরা লজ্জা হয় যে আমরা যারা ওনাকে
বাধা সৃষ্টি করেছিলাম। আজকে আমরা বলতে হবে ওনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, এটা বলা উচিত। আমি সেই জন্য আমি সকলের পক্ষ থেকে আমি মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কমিটির কাছে এক প্রকারে সেটাই দুঃখ প্রকাশ করছি যে আজকে উনি যে কাজটা করে দেখিয়েছেন, আর আমি যেই কারণে আজকে এখানে এসেছি, আমাকে বলেছে আসার জন্য। এবং এমন একটা বিষয় ইন্ডিয়া নয় যে ইন্ডিয়ার মধ্যে উনি নাম কামিয়েছে, একটা এশিয়ার মধ্যে উনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন। কেন পাচ্ছেন? যে কলেজে নাকি ফার্স্ট টাইম যার প্রথম দিন অ্যাডমিশন থেকে শুরু করতে 1 বছরের মধ্যে যে উনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন, সেটা হচ্ছে 21টা স্টেট থেকে এখানে স্টুডেন্ট আছে। আর 21টা স্টেট থেকে স্টুডেন্ট মানে কি? একটা মিনি ভারত। এখানে 21টা রাজ্যের ছেলে মেয়েরা 21টা রাজ্যের কালচার, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ওরা এখানে কাজ করছে। এটা কিন্তু সাধারণ বিষয় নয়, এটা অসাধারণ বিষয়। আমি আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি, এবং যারা এই ধরনের কর্মকাণ্ডকে সাহসিকতার সহিত কাজ করে যায় ওনাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি।